মান নির্ণয়। বাংলাদেশে অনুষ্ঠিত সকল প্রকার চাকুরি পরীক্ষায় মান নির্ণয় অনন্য সাধারণ গুরুত্বপূর্ণ একটি টপিকস। প্রত্যেকটা পরীক্ষায় মান নির্ণয় থেকে এক বা একাধিক প্রশ্ন এসেই থাকে। তাই এই প্রশ্নগুলো আপনারা যদি অল্প সময়ে অতি দ্রুত সমাধান করতে পারেন তাহলে অন্যান্য প্রতিযোগীদের চেয়ে অনেকাংশে এগিয়ে যাবেন। তাই আপনাদের এই প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে কিছুটা সহযোগিতা করার জন্য এবং এগিয়ে যাওয়ার সহজ একটা সমাধান দেওয়ার জন্য আমাদের আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক আমাদের আজকের মান নির্ণয় সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি। শুরুতেই জানিয়ে রাখি, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আমাদের এই অঙ্কগুলোর টেকনিক, তত বেশি কিন্তু শিখতে পারবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা প্রতি ক্লাসে আমাদের জানানো হয়ে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি আমাদের আজকের ক্লাসটি দেখে প্র্যাকটিস করবেন। শুরুতেই আমরা যেই প্রশ্নটি রেখেছি, a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি সমান কত? এখানে প্রথমে আমরা সুপার টেকনিকটা যদি অ্যাপ্লাই করি, আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের যোগফল 9m হবে এবং যাদের গুণফল 18m স্কোয়ার হবে। তাহলে যদি আমরা এখানে 6m এবং b এর মান যদি 3m ধরি, তাহলে আমাদের যোগফল কিন্তু 9m হবে। আমরা যদি একটু দেখাই, 6m প্লাস 3m যদি আমরা ধরি, আমাদের প্রথম শর্ত অনুযায়ী 9m হয়ে যায়। আবার যদি আমরা 6m গুণন 3m করি, তাহলে কিন্তু আমরা 18m স্কোয়ার পেয়ে যাই। তাহলে আমরা 6m এবং 3m ধরলে আমাদের প্রদত্ত শর্ত দুটি কিন্তু ফিল আপ হচ্ছে। তার মানে এখন জাস্ট আমরা যদি 6m মাইনাস 3m করি, তাহলে আমাদের কিন্তু 3mটা অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে সুপার টেকনিক। তবে যেহেতু এখানে a মাইনাস বি চেয়েছে, সুতরাং এখানে আমাদের যেটি করতে হবে, আমাদের সূত্র ব্যবহার করেও করলে হতে পারে, কারণ এখানে 3m রয়েছে এবং প্লাস 3m রয়েছে। আমরা যদি ক্যালকুলেশন একটু করি, তাহলে এখানে আমরা 4ab এর সূত্রটা ব্যবহার করব। a মাইনাস বি টোটাল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে a প্লাস বির মান দেওয়া ছিল 9m টোটাল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কোয়ার। এবারে আমাদের যেটা হবে 81m স্কোয়ার মাইনাস, তাহলে এখানে 4 2 হাতে 3 4 4 3 72m স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে হবে 9m স্কোয়ার। এবারে আমরা যদি ওই পাশ থেকে a মাইনাস বি থেকে যদি আমরা স্কোয়ারটা এই পাশে রুট ওভার করি, তাহলে 9m স্কোয়ার, যেটাকে আমরা প্লাস মাইনাস 3m করব অ্যান্সার। যেহেতু আমাদের এখানে প্লাস এবং মাইনাস উভয়টি রয়েছে, সেহেতু কিন্তু এখানে আমরা ক এবং খ উভয়টাই অ্যান্সার করব। এরপরে আমাদের যেটি রয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি হলে 2xy এর মান কত হবে? তাহলে এখানে 2xy এর মান আমরা যেভাবে নির্ণয় করব, এখানে আমরা এ বির সূত্রটা ব্যবহার করব। তাহলে প্রথমে এখানে 2 ইন্টু xy করে নিতে হবে। আমাদের এ বির সূত্রটা আমরা করব x প্লাস ওয়াই ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার। এবারে আমরা মানগুলো যদি বসাই, তাহলে এখানে a ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার মাইনাস b ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার, এখানে 2 আমাদের ইনটু আকারে থেকে যাবে। এবারে আমাদের a স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4, যেটাকে বলা হবে 2 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4। এবারে কিন্তু আমরা 2 দিয়ে কাটাকাটি করলে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2, এবং এটি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বরে আমরা যে অঙ্কটি রেখেছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 4xy এর মান কত হবে? এটা যদি আমরা সুপার টেকনিক হিসেবে ব্যবহার করি, তাহলে এমন দুটি সংখ্যা আপনাকে নিতে হবে যার যোগফল 3 এবং বিয়োগফল 1 হয়। তাহলে এখানে 2 প্লাস 1 যদি আমরা করি আর 2 মাইনাস 1 যদি করি, তাহলে আমাদের এই দুটো শর্তই কিন্তু ফিল আপ হয়ে যায়। তার মানে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 1 ধরলে আমাদের কত হবে?
2 1 এবং 4 গুণ করলে হবে 4 দুগুণে 8 এবং 8 একে 8, যেটা আমাদের ঘ নাম্বার উত্তর হবে। এভাবে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটি করতে পারবেন। এবারে আমাদের যেটি রয়েছে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল 51 হলে a মাইনাস 1 ডিভাইডেড a এর মান কত? এটাও আপনারা সুপার টেকনিক হিসাবে করতে পারবেন। এখানে সুপার টেকনিক হিসেবে আপনাকে যেটা মনে রাখতে হবে, মান স্কোয়ার প্লাস 2, যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে, তাহলে এখানে মান স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস 2। তাহলে এম এর মানটা আমরা কত ধরবো? 7-এর উপর স্কোয়ার প্লাস 2, 7 7 49 প্লাস 2 51। তার মানে আমরা যদি 7 মান ধরি তাহলেই কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে। এ প্লাস এ ইনভার্স ইকুয়াল √3 হলে এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2 এর মান কত? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, একটুখানি আগে আমাদের করে নিতে হবে যে এ প্লাস এ ইনভার্স 1 বলতে 1 ডিভাইডেড এ বোঝাবে, আর এর মানটা হবে √3, আর আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2 অর্থাৎ 1 ডিভাইডেড এ স্কোয়ার। তাহলে এইরকম পরিস্থিতিতে আমাদের যেটা করতে হবে যে আমাদের মান স্কোয়ার মাইনাস 2 ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মান কত? √3 স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 3 মাইনাস 2 ইকুয়াল 1। এই 1টা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে এখানে কিন্তু খুব সহজেই আপনারা অঙ্কটি করতে পারলেন। একইভাবে আপনারা 6 নাম্বারটা যদি করেন, x প্লাস ওয়াই ইকুয়াল টু 17, xy ইকুয়াল 60 হলে x মাইনাস ওয়াই এর মান কত? এখানে আপনাদের যেটা দেখতে হবে যে দুটি সংখ্যা একইভাবে আপনাকে নিতে হবে যার যোগফল 17 এবং গুণফল 60 হয়। তাহলে এখানে 12 প্লাস 5 যদি করি অর্থাৎ 12 প্লাস 5 বা 12 যোগ 5 তাহলে 17 হবে, এবং 5 আর 12 গুণ করলে 60 হবে। তাহলে এখানে 12 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে 5 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 7, আর এই 7টাই হবে আমাদের অ্যান্সার। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি আশা করছি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনারা খুব দ্রুতই অঙ্ক করতে শিখে যাবেন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 56 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? তাহলে সেম 6 নম্বরের মতোই এই অঙ্কটি কিন্তু রয়েছে। এই অঙ্কটি আপনাদের জন্য একটি কাজ থাকবে, একই প্রসেস অবলম্বন করে আপনার উত্তরটি আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য অনুরোধ করছি, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, রুবেল আহমেদ লিখেছেন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউনিস বাহার চট্টগ্রাম থেকে লিখেছেন, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, এছাড়াও আমাদের আরও লিখেছেন, জাকারিয়া লিখেছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন শিক্ষার্থীগুলো কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। সোলাইমান খান লিখেছেন, এছাড়া পিডিএফ নিতে চাই সুরাইয়া কুড়িগ্রাম থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তামিম ভেরামারা কুষ্টিয়া থেকে, ভাই বর্তমান জনসংখ্যা কত এবং আয়তন কত? আয়তনের কোনো পরিবর্তন হয়নি, আর জনসংখ্যা 2022 সালের যে জনশুমারি রয়েছে সেই অনুযায়ী পড়লেই হবে। এছাড়া বরিশাল থেকে জুলি লিখেছেন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। প্রতিটি প্রশ্ন 5 সেকেন্ড দেরি করে দেবেন, আমিনুর রহমান লিখেছেন। তাতে ভিডিওটা কিছুটা বড় হয়ে যাবে, যাতে আপনাদের একটু হয়তো মনোসংযোগ ঘটতে পারে। এছাড়া রহিমা আক্তার লিখেছেন, পিডিএফ করলে কি হবে? আমি নিলাম। আচ্ছা, পিডিএফ নিয়ে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা পিডিএফ নিতে চান আমাদের যে সাজেশনমূলক পিডিএফটি, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মনি লিখেছেন নাটোর গুরুদাসপুর থেকে, খাদিজা চাঁপাইনবাবগঞ্জ থেকে, জাকারিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সুমন কুমার লিখেছেন, শ্যামল কুমার নওগাঁ থেকে লিখেছেন, দিলীপ বিশ্বাস লিখেছেন বাগেরহাট থেকে, তামিম জনি এখানে আমাদের নিয়মিত দর্শক, ধন্যবাদ আপনাদের। এছাড়া হাফসা বরগুনা থেকে, পাবনা থেকে দেলোয়ার হোসাইন, পার্বতীপুর দিনাজপুর থেকে লিখেছেন জাকারিয়া। ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, এই সম্পর্কে উপযোগী ভিডিও দেবেন। হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। আমি আজহারউদ্দিন খুলনা যশোর থেকে, আপনার প্রতি ভালোবাসা রইল, আপনি আমার কমেন্ট পড়েন না, এই তো আপনার কমেন্টটা পড়ে দিলাম। আমি রবিন ফরিদপুর থেকে, স্যার আপনি গণিতে একটু বেশি এক্সপার্ট বলে আমার ধারণা, গণিতের উপর কোর্স চালু করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমাদের কোর্স চালু হবে, অবশ্যই সার্কুলার হওয়ার পর, নিবন্ধন সার্কুলার হওয়ার পর আমাদের কোর্স চালু হবে ইনশাল্লাহ।
এছাড়াও লিখেছে এমডি রাকিব, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ভোলা জেলা থেকে দেখছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এছাড়া সমাজসেবা ইউনিটের প্রশ্নগুলো দিলে ভালো হতো। আমাদের সবগুলোই কিন্তু সমাজসেবা এবং ১৯তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের ক্লাসগুলো তৈরি করা হয়। আমরা আপনাদের উপকারার্থে অনেক কষ্ট করে আমাদের টিম পুরা কষ্ট করে আপনাদের জন্য কাজ করছে। আশা করছি আমাদের সাথে থাকেন, কিছুটা হলেও শিখতে পারবেন। এছাড়া পাবনা থেকে শান্তি খাতুন লিখেছেন, আকলিমা খাতুন আপনার ক্লাস দেখে খুব উপকৃত হচ্ছি। আমাদের সাথে থাকুন, আরও সুন্দর ক্লাস উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। বরিশাল থেকে অনেক ফরিদা খাতুন লিখেছেন, আল্লাহ আপনাকে নেক হাত দান করুন, আমিন। এছাড়া সুমি সুলতানা ময়মনসিংহ থেকে রুবেল আহমেদ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এছাড়াও প্রেমা সুলতানা লিখেছেন, অসাধারণ ক্লাস উপভোগ করছি স্যার, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস। অবশ্যই পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ। জ্যোৎস্না আক্তার, পিডিএফগুলো ক্লাসের মতোই একদম সাজানো গোছানো। সম্ভবত আপনি আমাদের পিডিএফটা নিয়েছেন বলে কথাটা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এছাড়াও আমাদের লিখেছেন তৈয়ব হোসেন, চমৎকার ক্লাস, আপনার প্রতি দোয়া রইল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমরা একটু হলেও উৎসাহিত হই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এর পরবর্তী যেটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে এখানে আমরা টেকনিক এটা অ্যাপ্লাই না করে আমরা সরাসরি অঙ্কটা একটু করব, যেহেতু আমাদের স্কোয়ার এখানে বলেই দেওয়া আছে। যেমন এখান থেকে আমরা এখানে কিন্তু মানটা বের করব। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত রয়েছে? 8 রয়েছে। তাহলে আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 8 করি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ারটা রেখে দেবো, এখানে মাইনাস 2xy। তাহলে এক্স ওয়াইয়ের মানটা আমরা এখানে কত পেয়েছি? 7। তাহলে এখানে আমরা 2 এবং 7 এখানে 8 লিখে দিলাম। তাহলে এক্স মাইনাস প্লাস ওয়াই টোটাল স্কোয়ার। তাহলে এখানে 7 দুগুণে 14, ওই পাশে গিয়ে কি হবে? যোগ হবে। সরাসরি আমরা 8-এর সাথে যোগ করে দিলাম, তাহলে 22 হবে। তাহলে আমাদের মানটা কত হবে? 22 হবে, আর 22টাই হবে এখানে সঠিক উত্তর। একইভাবে আমরা যদি 9 নাম্বার বলি যে a প্লাস বি ইকুয়াল টু 12 এবং এ বি ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে সেম একইভাবে একটু চিন্তা করেন যে দুটো সংখ্যা যোগ করতে হবে, যেমন 7 প্লাস 5, তাহলে এখানে 12 হবে, 5 সাথে 35 হবে। তাহলে সেই দুটো এখন আমাদের স্কোয়ার করতে হবে, 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এখানে 49 প্লাস 25। এই দুটো যোগ করলেই আমরা পেয়ে যাব। এখন এই দুটো যোগ করলে আমাদের কত হবে? দ্রুত হিসাব করতে হবে না, এককের ঘরে হিসাব করব। 9 আর 5 কত হয়? 14 হয়। তার মানে একাধিক হবে এবং একের ঘরে আমাদের 4 থাকবে, কিন্তু আমাদের একের ঘরে 4 আছে কিন্তু দুইটাতে। তবে আমাদের এই 49 আর 25 যোগ করলে তো আর 200 হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে 74 হবে আমাদের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে পি মাইনাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 5 হলে পি প্লাস 1 ডিভাইডেড পি টোটাল স্কোয়ার এর মান কত? তাহলে এখানে সরাসরি আমরা এটাই লিখব, এখানে 4ab সূত্রটা ব্যবহার করতে হবে। পি প্লাস 1 ডিভাইডেড পি টোটাল স্কোয়ার, এখানে পি মাইনাস 1 ডিভাইডেড পি টোটাল স্কোয়ার। এগুলো আপনাকে আগে বিস্তারিত করতে হবে, তারপর কিন্তু টেকনিকগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্লাস 4, এখানে জাস্ট আমরা 4 নিব। তাহলে এখানে কত হবে? 5 স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 29। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। কিন্তু যদি আপনারা টেকনিক বা সুপার টেকনিক ব্যবহার করতে চান, জাস্ট এখানে হবে মান স্কোয়ার প্লাস 4। যেহেতু আমাদের এখানে 4ab সূত্র ব্যবহার করতে হবে, এই জন্য এখানে হবে মান স্কোয়ার প্লাস 4। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 2 হলে, আচ্ছা এখানে আমরা অ্যান্সারটা করি নাই, তাই না? আচ্ছা, এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এ মাইনাস 1 ডিভাইডেড এ এর মান কত? তাহলে সেম প্রসেসেই কিন্তু আমরা করব। এটা সেম প্রসেসটা কেমন করে আমরা এখানে করব, যেখানে অপশন ধরে করলেও কিন্তু আমরা করতে পারি, যে কোনটার উপরে স্কোয়ার করলে মাইনাস 2 করলে অ্যান্সার 2 হবে। আমরা কিন্তু চোখের দেখাই বলে দিতে পারি 2, কারণ ওই যে কিছুক্ষণ আগে যেটা শিখেছি মান স্কোয়ার প্লাস 2। আচ্ছা এখানে তো সরি, তাহলে এখানে আমাদের এখানে 2 হওয়ার কোনো সম্ভাবনা নেই, অ্যান্সারটা আমাদের 0 হবে, কারণ উভয় পক্ষে
কেটে যাবে। আমরা যদি এখানে লিখি যে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এখানে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান চেয়েছে, তাই না? তাহলে এখানে ই স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 2। তাহলে এখন আমাদের যেটা এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ টোটাল স্কোয়ার, তাহলে এখানে আমরা 2 মাইনাস 2 করলে আমাদের 0 বের হবে, তার মানে এখানে আমাদের 0টা হবে সঠিক উত্তর। আমাদের সুপার টেকনিকের সবচেয়ে মজার যে অঙ্কটি এখন আসছে 12 নম্বরে, এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 3 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মান কত? তাহলে এক্ষেত্রে যে সুপার টেকনিকটা আপনারা এখন লিখে নেবেন তা হলো মান স্কোয়ার প্লাস অথবা মাইনাস 2। তাহলে এখানে যদি মাইনাসের মান থাকে তাহলে এখানে প্লাস হবে, আর যদি প্লাসের মান থাকে তাহলে এখানে মাইনাস হবে। আমাদের কি রয়েছে? 3, এখানে রয়েছে মাইনাস, তার মানে 3 স্কোয়ার প্লাস 2, তার মানে 11 অ্যান্সার। কত সেকেন্ড সময় লেগেছে আপনারা বলুন তো? সর্বোচ্চ 3 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই জিনিসগুলো, এই জাতীয় অঙ্ক আসলে আপনারা সবচেয়ে কম সময়ে কিন্তু পারবেন। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটাও সমাধান করব, যে এখানে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 5√3 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মান কত? তাহলে এখানে যেহেতু মাইনাসের মান রয়েছে তাহলে আমরা কি করব? মান স্কোয়ার প্লাস 2। তাহলে মান কত আমাদের? 5√3, মান স্কোয়ার প্লাস 2। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কত? 25, আর স্কোয়ার রুট কেটে গেলে 3, তাহলে 3×25 কত? 75 যোগ 2, তার মানে 77 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে যেটা রয়েছে আমাদের, যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 3 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 এর মান কত? এখন এই অঙ্কটা কীভাবে আমরা করব? যেহেতু আমাদের এখানে প্লাসের মান রয়েছে তার মানে কিছুটা ঝামেলা হবে না। এই অঙ্ক আমরা টেকনিক ব্যবহার করব। আগের টেকনিকটা আগে লিখব, যে মান স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে আগের টেকনিক। তারপরে আবার আমরা টোটাল স্কোয়ার মাইনাস 2 করব, তাহলে আমাদের টেকনিকটা কিন্তু ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2, তারপরে টোটাল স্কোয়ার মাইনাস 2। আমাদের ক্যালকুলেশন শেষ। এখন জাস্ট এখানে 3 3-কে 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর উপর স্কোয়ার মাইনাস 2, 49 থেকে 2 বাদ দিলে হয় কত? 47। তাহলে 47টা হলো। আপনাদের 10 সেকেন্ড সবাই কিন্তু লাগেনি, তাহলে এখানে 47টা করব আমরা রাইট অ্যান্সার। এবারে যেটা রয়েছে, যে আমাদের এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3 হলে এবারে কিন্তু আমাদের যে মানটা বের করতে হবে সেটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা যদি আমরা একটু মডিফাই করে নিই তাহলে কি হবে? এটাকে মডিফাই করে নিলে আমাদের হবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, এটা হবে, তাই না? তাহলে এটা থেকে মডিফাই করলে আমাদের এটা হয়। তাহলে মান কত আছে? 3 আছে। কিসের মান? মাইনাসের মান। তাহলে সেম আপনারা ওই ফর্মুলাটা ব্যবহার করবেন। তাহলে এখানে ফর্মুলাটা কি? মান স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 11 হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √2 হলে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √2 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, যে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এটা একটুখানি আমরা মডিফাই করব, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √2। তাহলে উভয় পক্ষে যদি আমরা এক্স ধরে নিই বা ভাগ করি, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটুখানি মিস্টেক আছে, এখানে √2x হবে। তাহলে এখানে √2x নিচে আমরা x দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু কত হলো? √2 হলো। তাহলে আমরা প্লাসের মানটা কি পেয়ে গেছি কি না? পেয়ে গেছি। এখন আমাদের এখানে কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে সেম একই কথা আমরা মান স্কোয়ার মাইনাস 2 করব। তো তার মানে কি? √2 স্কোয়ার মাইনাস 2, দুটো কেটে যাবে, কি থাকবে? 0 থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কত হবে? 0 হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই ক্লাসটিতে, আশা করছি ক্লাসটি থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পেরেছেন। আমাদের আগামীকাল আরও এক 19তম শিক্ষক নিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো একটি এক্সক্লুসিভ মডেল টেস্ট আসবে। আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের ক্লাসটিতে যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সবাইকে আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি।
সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।